আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হইতেছে দূর থেকে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করা বা তার অন্তরে মহাব্বত তৈরি করার কোরআনী আমল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মহাব্বত বৃদ্ধি করার জন্য, যেটাকে আমরা বশীকরণ বলে চিনে থাকি বা জানি, মহাব্বত বৃদ্ধি করার জন্য যে তদবিরগুলো হয়, সেই তদবিরগুলো হয়তো খাবারের জন্য, আর না হয় তার বাড়ির আশেপাশে রাখার জন্য ইত্যাদি। কিন্তু দেখা গেছে আমরা অনেক ক্ষেত্রে ওই তদবিরগুলো প্রয়োগ করতে পারি না, কারণ যার অন্তর মহাব্বত তৈরি করতে চাইতেছে সে আমাদের থেকে অনেক দূরে থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য করণীয় কি? এর জন্য দূর থেকে মহাব্বত তৈরি করার জন্য অনেক আমল আছে, সে আমলগুলো আপনি করতে পারেন। সে আমলগুলো থেকে অন্যতম একটি শক্তিশালী একটি আমল, পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি আমল আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। আমলটি ভালো করে শুনবেন, বুঝবেন, এরপর আমল করবেন। অনেকেই ভালো করে না শুনে অনেক আমল করেন, পরে বলেন যে ভাই কাজ তো হয় নাই। কেন কাজ হয় নাই? যখন বিস্তারিত শুনি তো দেখি যে নিয়ম পদ্ধতিগুলো ঠিক মতো মানেন নেই। তাড়াহুড়ার কারণে সেই যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিটা ঠিকমতো করতে পারেন নাই, আর না হয় যে দোয়াটা ছিল দোয়ার উচ্চারণ ঠিকমতো করতে পারেন নাই। তো এই জন্য ভালো করে আগে শুনবেন, বুঝবেন, এরপর আমল করবেন, যে কোনো আমলই। চলুন কি আমল করতে হবে আমাদের। আমরা ফজর নামাজের পরে, আর না হয় আসরের নামাজের পরে, ফজর অথবা আসর এই দুই সময় যে কোনো একটা সময় আমল করব। আরেকটা আমল হইতেছে এশার নামাজের পরে করব। একটা আমল হইতেছে হয়তো ফজরের পরে, না হয় আসরের পরে, আর 2 নম্বর আমলটা করব এশারের পরে। তাহলে 1 নম্বর যে আমলটা ফজর অথবা আসরের পরে করব, এই আমলটি হইতেছে প্রথমে কয়েকবার ইস্তিগফার পাঠ করব, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করব। এরপর আল্লাহ পাকের গুণবাচক একটা নাম ইয়া মুঈদু, আল্লাহ পাকের এই নামটি পাঠ করব 700 বার। ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, এভাবে 700 বার পাঠ করব। আগে এবং পরে অবশ্যই ইস্তিগফার এবং দুরূদ ইব্রাহিম পাঠ করব। আমল করা শেষ হয়ে গেলে, 700 বার পাঠ করা হয়ে গেলে, আবারও কয়েকবার ইস্তিগফার এবং দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করব, আল্লাহ তার দিলের মধ্যে আমার জন্য মহাব্বত তৈরি করে দেন। তাহলে 1 নম্বর আমলটা ফজরের পরে, না হয় আসরের পরে করব। এই আমলটা করব একাধারে 7 দিন। 2 নম্বর যে আমলটি এশার নামাজের পরে ঘুমানোর আগে কয়েকবার ইস্তিগফার পাঠ করব, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করব। এরপর কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে ছোট্ট যে সূরাটি, সূরাতুল কাউসার, এই সূরা কাউসার পাঠ করব 121 বার। 121 বার পাঠ করা হয়ে গেলে কয়েকবার ইস্তিগফার এবং দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করব। এই আমলটি করব 1 থেকে 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ। 7 দিনের ভিতরে দেখবেন দূর থেকে যার জন্য কাজটি করতেছেন প্রচুর পরিমাণ মহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা পয়দা করে দেবে ইনশাআল্লাহ। তবে আমলটি অবশ্যই কেউ নাজায়েজ পন্থায় করবেন না, এটা সৎ উদ্দেশ্যে এবং জায়েজ পন্থায় করার জন্য আমলটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার জন্য কোরআনী আমল করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।